নমস্কার সবাইকে, আমার পেজে স্বাগতম। তো দেখুন আমি এখানে চাল, তারপর সবজি, বরবটি আর কি, ফুলকপি, গাজর, এগুলো বিভিন্ন আকৃতি করে কেটে রেখেছি। তো আজকে আমি পুষ্পান্ন রান্না করব। পুষ্পান্নটা আসলে নিরামিষ, টোটালি পেঁয়াজ ছাড়া রান্না করব এটা। অনেকে এটাকে সবজি পোলাও বলে। দেখুন এখানে উপকরণগুলো সবগুলো আলাদা আলাদা করে রেখেছি। শুকনো মরিচ, তেজপাতা, কাঁচামরিচ, কিশমিশ, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু। তো আমি ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে কাটা সবজিগুলো এগুলো একটু হালকা করে ভেজে নিব, তাহলে কাঁচা যে গন্ধটা সেটা করবে না। তো এখানে আমি সব সবজিগুলো একে একে দিয়ে দিব। ফুলকপি, বরবটি, তারপর গাজর সবগুলো একত্রে একটু হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব। এগুলোতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, নয়তো পুষ্পান্নটা হলুদ হলুদ হয়ে যাবে। তো অনেকে চাইলে ব্যবহার করতে পারেন, যার যেমন ইচ্ছে, কিন্তু আমি এটাতে কোনো রকম কালার ব্যবহার করব না। এই যে দেখতেই পাচ্ছেন একটু হালকা করে লাল লাল করে ভেজে নিব। হালকা ভাজবো, পুরোপুরি ভাজবো না। যে হালকা একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটা হাঁড়িতে ঘি দিয়ে রান্না করব আমি এটা। এই যে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গন্ধটা বেশ ভালো বের হয়। এই যে ঘিয়ের সাথে আমি তেলও দিব, মিক্স করে দিব। ওই যে দেখুন আমি এখানে ঘি দিয়েছি প্রথমে, এখন আমি তেল দিয়ে এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। ঘি আর তেল একসাথে করে আমি রান্নাটা করব, কারণ একসাথে তেল আর ঘি দিয়ে রান্না করলে গন্ধটা বেশ সুন্দর বের হয়। কেউ চাইলে টোটালি ঘি দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপর এলাচ দিয়ে দিলাম, তো দারুচিনিও দিয়ে দিলাম। আমি সব কিছু এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর চালটা দিব। এই যে দেখতেই পাচ্ছেন টকবক করছে। আমি একটু আদা কুচিও দিয়ে দিয়েছি। আদা কুচিটা দিলে গন্ধটা খুব সুন্দর বের হয়। আমি চালটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব 5 মিনিট। কারণ 5 মিনিট ভাজলে কি হয়, আগে চালটা ধুয়ে ঝরিয়ে রাখবেন, তাহলে পানি থাকবে না এটার মধ্যে, জলটা ঝরে যায়, চালটা ঝরঝরে হয়ে যায়। ঝরঝরে হলে আপনার পুষ্পান্ন বলেন কিংবা সবজি পোলাও বলেন বা পোলাও বলেন, সেটা হচ্ছে ঝরঝরে থাকে, লেগে লেগে থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে কিশমিশও দিয়ে দিয়েছি, তারপর দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিবেন। লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দেখবেন যে এই যে চালটা একটু ঝরঝরে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু ঝরঝরে। এখানে আমি একটু মুগ ডাল ভেজে সিদ্ধ করে রেখেছিলাম, অর্ধেক সিদ্ধ করেছি যাতে গলে গলে না যায়, শক্ত শক্ত থাকে। তো এখন আমি এটাও দিয়ে দিয়েছি। আমি এটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। মুগ ডালটা দিলে পুষ্পান্নটা খুব ভালো খেতে লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে পরিমাণ মতো জলটা দিবেন, যাতে এটা একদমই লেগে লেগে না যায়, ঝরঝরে হয়। এই যে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখন সবজিগুলো দিয়েছি, কারণ সবজিগুলো তো পুরোপুরি সেদ্ধ হয়নি, এটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। হালকা একটু ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর খুলে দেখলাম যে এই অবস্থা। দেখতেই পাচ্ছেন আমার এটা 80% হয়েছে। এই যে দেখুন, আপনি এটা পরিমাণ মতো পানি দিলে বারবার দিতে হবে না। আমি একবারই জল দিয়ে বসিয়েছি, আমার এটা 80%-এর মতো হয়ে গেছে। এখন যেটুকু হওয়ার সেটা ঢাকনা দিয়ে দিলে, লো ফ্লেমে দিয়ে রাখবেন গ্যাসের চুলা, তখন এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে এসেছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজের পাশেই থাকবেন, সবসময় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা সবাইকে।